21শে ফেব্রুয়ারি অনুষ্ঠান 21শে ফেব্রুয়ারি করতে হয়। ঠিক সেই জন্যেই অন্যদিন করা যেত, কিন্তু আজকেই করতে আমরা বাধ্য হচ্ছি, কারণ এই দিনটাকে স্মরণ করা প্রয়োজন। এবং আজকের যে সময়ে আমরা বসবাস করছি, দেশ এবং রাজ্যে যে একটা অস্থির সময়ের মধ্যে দিয়ে চলছি, সেখানে বাঙালি সত্তা, বাঙালি ভাষা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। এবং ঠিক সেই কারণেই আমি আপনাদের সামনে খুব সংক্ষিপ্তভাবে, সংক্ষিপ্ত পরিসরে দু চারটে কথা তুলে ধরার চেষ্টা করব। এই ভাষা আন্দোলনের ইতিহাস সঞ্জয়দা আপনাদেরকে বলেছেন। 21শে ফেব্রুয়ারি জব্বর, রফিক সহ কয়েকজন নিহত হন ভাষার দাবিতে। তারা তাদের প্রাণ উৎসর্গ করেন। কি হয়, বাংলা ভাগ হয়ে যাওয়ার পরে তৎকালীন মোহাম্মদ আলী জিন্নাহ তিনি বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তানের উপর জোর করে উর্দু ভাষা চাপিয়ে দেওয়ার চেষ্টা করেন। সেইখানে তার বিরুদ্ধে দাঁড়িয়ে, যেহেতু এই বাংলাকে ভাগ করে দেওয়া হয়েছে, যার ক্ষত আমরা এখনো বহন করে চলেছি, সেই বাংলাকে ভাগ করেছে, কিন্তু আমাদের প্রাণের টান, আমাদের ভাষা, তাদেরকে তো ভাগ করতে পারেনি। মাতৃভাষা মাতৃদুগ্ধ সমান। ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে সেদিন পূর্ব পাকিস্তান অর্থাৎ অধুনা বাংলাদেশের মানুষজন তার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেন এবং শেষ পর্যন্ত তারা রাষ্ট্রটাকেই স্বাধীন করে ফেলে। পূর্ব পাকিস্তান আলাদা হয়ে বাংলাদেশের জন্ম নেয়। এই ভাষা আন্দোলন গুরুত্বপূর্ণ। এই ভাষা আন্দোলন এটা শেখায় আমাদেরকে যে এই ভাষিক সত্তা, জাতিসত্তা কতটা প্রকট হতে পারে যে একটা দেশকে স্বাধীন করে ফেলতে পারে। শুধুমাত্র আন্দোলনটা জন্ম হয় এই ভাষার জায়গা থেকে। অর্থাৎ আমরা আমাদের যে মাতৃভাষা, আমি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছি, যখন অন্য দেশে যাই, যতই অন্য ভাষাতে কথা বলার চেষ্টা করি, কলকাতা এয়ারপোর্টে নেমে যখন বাংলা ভাষায় কথাটা বলার সুযোগ পাই, তার যে আরাম, তার যে আনন্দ, তার যে স্বাচ্ছন্দ্য, এটা এই অনুভূতি বলে বোঝানো যাবে না। এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি আরও একটা ঘটনার কথা উল্লেখ করব, সেটাও গুরুত্বপূর্ণ। 1948 সাল থেকে 1956 সালের মধ্যে মানভূম ভাষা আন্দোলন গড়ে ওঠে। মানভূম ভাষা আন্দোলন কোথায় গড়ে ওঠে? আজকের দিনে পশ্চিমবাংলার পুরুলিয়া জেলার পুঞ্চা, মানবাজার, রঘুনাথপুর এই বিস্তীর্ণ এলাকা জুড়ে এই আন্দোলন গড়ে ওঠে। কারণ বাংলা প্রেসিডেন্সিকে ভাগ করে সেই সময় দাঁড়িয়ে বিহার প্রেসিডেন্সি তৈরি করা হয় এবং পুরুলিয়া বিহারের অন্তর্গত করা হয়। ঠিক সেখানেও একইভাবে হিন্দি ভাষাকে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ সরকারি ভাষা হিসাবে বাধ্যতামূলক করা হয়। সেই জায়গায় দাঁড়িয়ে আন্দোলন শুরু হয়। এই আন্দোলনের বীজ অনেক আগে থেকে, 1912 সাল থেকে এই আন্দোলনের বীজ শুরু হয়, কিন্তু 1948 সাল থেকে, স্বাধীনতার পর থেকে 1948 থেকে 1956 সালে সেখানে তীব্রতর আন্দোলন তৈরি হয় এবং সেখানেও বহু মানুষ শহীদ হন। আজও পুঞ্চাতে তাদের শহীদ বেদি নির্মিত আছে। অর্থাৎ যে কোনো সময় যতবার এই ভাষার উপর ইম্পোজিশন করার চেষ্টা করা হয়েছে, অর্থাৎ জোর করে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, বাঙালিরা ততবার রুখে দাঁড়িয়ে গেছে। সেটাই বাংলা ভাষার সত্তা। আজকের দিনে আমি শুরুতেই বলেছিলাম কেন গুরুত্বপূর্ণ দেশ এবং রাজ্য নিয়ে কথা বলেছিলাম, কারণ এমন একটা সময়ের মধ্যে দিয়ে চলছি যে সময় দাঁড়িয়ে বাংলার যে সংস্কৃতি, বাংলার যে ভাষা, বাংলার যে কৃষ্টি, সেই জায়গাগুলোর উপর আঘাত আনার চেষ্টা করছে। বাংলার সংস্কৃতিকে তারা ধীরে ধীরে বাংলা ভাষাকে সরিয়ে দিতে চায়, ধীরে ধীরে বাংলার সংস্কৃতিকে সরিয়ে দিতে চায়। এইটা ভয়ঙ্কর, কারণ পৃথিবীর ইতিহাস বলছে যে কোনো সময় কোনো একটা জাতি যখন অবলুপ্তি ঘটেছে, কোনো জাতির, সেই অবলুপ্তির অন্যতম প্রধান কারণ হয়েছে আগে তাদের যে সত্তা, সেই সত্তাটাকে মুছে ফেলা হয়েছে। অর্থাৎ আমরা কে, আমরা কারা? একটা সন্তান যখন বাংলায় জন্ম নেয়, প্রথম শব্দ উচ্চারিত হয় মা। এই যে বাংলার মধুরতা, সেই জায়গাটাকে তার আঘাত আনার চেষ্টা করছে সংস্কৃতিগতভাবে এবং ভাষাগতভাবে। বাঙালি এর বিরুদ্ধে আগেও লড়েছে,
আজও লড়ছে, আগামী দিনেও লড়বে। তাই আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই বিষয়টা আরও গুরুত্বপূর্ণ কেন? কারণ অন্যরা এই বিষয়টাকে তুলে ধরছে এখানে, যে বাংলায় কি তার মানে অন্য ভাষাভাষীর লোক থাকবেন না? নিশ্চয়ই থাকবেন। আমরা যুক্তরাষ্ট্রে বসবাস করি, অর্থাৎ আমাদের সংবিধান অনুযায়ী ভারতবর্ষ হচ্ছে, পরিষ্কার লেখা আছে, ইন্ডিয়া দ্যাট ইজ ভারত ইজ ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ বিভিন্ন রাজ্যকে নিয়ে আমাদের দেশ তৈরি হয়েছে। এখানে বিভিন্ন ভাষার মানুষজন থাকেন, আমাদের রাজ্যেও অন্য ভাষাভাষীর মানুষ থাকতে পারেন, আপত্তিটা সেখানে নয়। আপত্তিটা সেখানে যখন আমাকে আমার ভাষাটা ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, যখন বলা হয় যে তুমি তোমার ভাষায় কথা বলবে না, তোমাকে অন্য ভাষায় কথা বলতে হবে। এই ব্যাপারে দক্ষিণ ভারতের যথেষ্ট ভূমিকা আছে। তারা কিন্তু তাদের যে ভাষা, তাদের যে সংস্কৃতি, সেটাকে চেপে ধরে রেখেছে। সেখানে আপনারা যারা গেছেন নিশ্চয় দেখবেন, চেন্নাইয়ে বা ব্যাঙ্গালোরে বা অন্য কোনো জায়গায় গেলে তারা কিন্তু তাদের ভাষাতেই কথা বলেন। তাদেরকে আপনি বাধ্য করতে পারবেন না যে আপনার ভাষাতে কথা বলতে। আরও যেটা বিষয় হচ্ছে হিন্দি ভাষার আমি বিরুদ্ধে নয়, আমি কোনো ভাষার বিরুদ্ধে নয়। একটা মানুষ যদি 10টা ভাষা জানেন, 20টা ভাষা জানেন, সে তো ভালো, তিনি 10টা ভাষায় কথা বলতে পারেন, কিন্তু তাই বলে আমার ভাষাটাকে মেরে দিয়ে নয়। আমি এই সহাবস্থানে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আমার ভাষাও থাকবে, আপনার ভাষাও থাক, কিন্তু আমি এটাতে বিশ্বাস করি না যে আপনার ভাষাটাই থাকবে, আমার ভাষাটাকে আপনি মেরে দেবেন। তাহলে আমাকে যদি ভাষাগতভাবে মেরে দেওয়া হয়, বাঙালিদেরকে যদি ভাষাগতভাবে মেরে দেওয়া হয়, সংস্কৃতিগতভাবে মেরে দেওয়া হয়, তাহলে এই জাতিটাকেই মেরে দেওয়া হবে। আসলে এই চক্রান্ত পৃথিবীর ইতিহাসে বহুবার বিভিন্ন জাতির উপর করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে আমি রাজনৈতিক বক্তব্য দেব না, তবে এটুকু বলবো, কোনো একটি বিশেষ রাজনৈতিক দল এবং কেন্দ্রের সরকার, তারা এই যে ভারতবর্ষের বহুত্ববাদ, সেই বহুত্ববাদের উপর আঘাত করছে। তারা জোর করে চাপাতে চাইছে হিন্দি ভাষাকে, তারা জোর করে চাপাতে চাইছে সেই সংস্কৃতিকে। আমি বারবার বলেছি, এই বাংলার সংস্কৃতি কেন, ভাষা এবং সংস্কৃতি জড়িয়ে আছে, কারণ জড়িয়ে থাকাটা প্রয়োজন। কারণ সংস্কৃতি মানে শুধুমাত্র নাচ গান নয়, সংস্কৃতি মানে মানুষ কিভাবে জীবনযাপন করে, আমি আমার জীবনটা কিভাবে যাপন করি, সেটাই হচ্ছে আমার সংস্কৃতি। সেই জীবনযাপনটা আসলে ওরা বদলে ফেলতে চাইছে। আজকে আপনারা দেখবেন না, অনেকে ভুলে গেছি, আমরা ভুলে গেছি, দুদিনের মধ্যে হয়তো যাত্রার ইতিহাস ভুলে যাব। আমরা গম্ভীরা এখন খুঁজে বের করতে হয়। বোলান গান হয় রাঢ়বঙ্গে, আমরা অনেকে জানি না। চড়ক পুজোয় হয়, চড়কের যে গাজন হয়, গাজনের সময় বোলান গান হয় রাঢ়বঙ্গে, আমরা জানি না। আমরা টুসু ভুলে গেছি, আমরা ভাদু ভুলে গেছি। এইগুলো ভুলতে দেওয়া যাবে না, কারণ এগুলো আমাদের মাটির সঙ্গে জুড়ে আছে। আমার বক্তব্যটা হচ্ছে সেইখানে। এইগুলো মনে রাখতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে মনে করাতে হবে, কারণ এটাই আমাদের টান। আমরা সংস্কৃতিগতভাবে অন্যের সংস্কৃতি নিয়ে মাথা ব্যথা আমাদের প্রচুর বেড়ে গেছে। আমাদের বাংলার সংস্কৃতি ভুলে আমরা অন্যের সংস্কৃতিতে আরও বেশি ঘনিষ্ঠ হয়ে পড়ছি। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে এরকম যেন না শিখিয়ে ফেলি যে বাংলা বলা মানে ঠিক স্ট্যাটাসটা বাড়ছে না। এই জায়গাতে দাঁড়িয়ে প্রতিবাদ করতে হবে। কেউ ইংরেজিতে কথা বলতে পারে, কেউ জার্মানি বলতে পারে, কেউ হিন্দিতেও বলতে পারে, আমার কোথাও কোনো আপত্তি নেই, কিন্তু বাংলাটা কেন বাদ দিই? বাংলাটা যেন বাদ না দিয়ে হয়। এই বাংলা ভাষা পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ মিষ্টি ভাষার মধ্যে পড়ে। আজকের দিনে দাঁড়িয়ে যারা প্রাণ দিয়েছিল, শুধুমাত্র একটা অনুষ্ঠান করে তাদেরকে ফুলের মালা দিয়ে এই অনুষ্ঠান সফল করা যাবে না। এই অনুষ্ঠান সফল করতে গেলে আমাদেরকে একত্রিত হতে হবে বাঙালি হিসাবে। আমরা প্রত্যেকটা বাঙালি এক জায়গায় সংঘবদ্ধভাবে বলতে হবে, আওয়াজ তুলতে হবে যে আমরা বাঙালি এবং আমরা গর্বিত বাঙালি, বাংলা ভাষা নিয়ে গর্বিত। সত্যেন্দ্রনাথ বোস বলেছিলেন, আমি সব জায়গায় এই উদাহরণ দিই কারণ বিভিন্নভাবে মিথ্যাচার করা হয়। সত্যেন্দ্রনাথ বোস বলেছিলেন যে যারা বলেন যে বাংলাতে পদার্থবিদ্যা পড়া যায় না, তারা পদার্থবিদ্যাও জানে না, বাংলাটাও জানে না। তো তার মতো ব্যক্তিত্ব যদি বলতে পারে, আমাদের মতো যারা সাধারণ মানুষ তারা দু কলম অন্য ভাষায় কথা বললে আমরা খুব খুশি হই, গর্বিত হয়। সেই জায়গাটায় আঘাত আনতে হবে, সেই জায়গাটার প্রতিবাদ করতে হবে, এটার প্রয়োজন। যে কোনো সময় আপনারা দেখেছেন আপনাদের কাছে ফোন আসে,
টেলিকলার থেকে যে ফোনগুলো আসে প্রথমেই শুরু করে হিন্দি ভাষা দিয়ে। কেন হিন্দি ভাষা দিয়ে শুরু করবে? তাকে আচ্ছা আপনি বলুন, আমি যদি আজকে জার্মানিতে চাকরি পাই, আমি বিভিন্ন দেশে ছিলাম, আজকে যদি আমি জার্মানিতে চাকরি পাই, সেখানে গিয়ে যদি আমি অবলীলায় বাংলাতে কথা বলি বা রেস্টুরেন্টে গিয়ে বাংলায় কথা বলি, তারা কি আমার কথা শুনবে? শুনবে না। আমাকে তাদের ভাষাটা শিখতে হবে, কারণ আমি সেখানে গেছি। ঠিক একইভাবে আমার রাজ্যতে যদি কেউ আসে, তাহলে আমার রাজ্যের যে ভাষা, সেই ভাষাটাকে শিখতে হবে। টাইম লাগতে পারে। আমার আপত্তি নেই হিন্দিতে কথা বলতে, আমি বারবার বলছি আমার হিন্দিতে কথা বলতে আপত্তি নেই, কিন্তু আমার আপত্তি আছে আমাকে জোর করে হিন্দি বলানোতে। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি, আমাকে বাংলাতে কথা বলার স্বাধীনতা যেটা আছে, সেই স্বাধীনতাটা কেড়ে নিলে আমার তাতে আপত্তি আছে। সেই আপত্তির জায়গা থেকে এই আন্তর্জাতিক ভাষা আন্দোলনকে আপনাদেরকে স্মরণ করতে হবে। আমাদেরকে একত্রিত হতে হবে, কারণ এটা বড় থ্রেট সামনের দিকে। ঠিক এইভাবেই আস্তে আস্তে দখল হয়ে যায়। প্রথমে ভাষা, তারপরে সংস্কৃতি, তারপরে আপনি ভুলে যাবেন ছোটবেলা থেকে আপনি কিভাবে বড় হয়েছেন, নতুন কিভাবে বড় হতে শুরু করছেন সেটা দেখবেন। বিভিন্ন উপাচার আছে, সেখানে ধর্মের গন্ধ আছে, সেই ধর্মের গন্ধ তার মোড়ক দিয়ে আপনাকে তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতি ঢুকিয়ে দিচ্ছে। ধর্ম নিয়ে আমার কোনো বক্তব্য নেই, যে ধর্মের মানুষ তারা সেই ধর্ম পালন করবেন, আমার কোনো আপত্তি নেই, কিন্তু সেই ধর্মের আড়ালে যেন তাদের সংস্কৃতিটা জোর করে আমাদেরকে চাপিয়ে না দেয়, আমার প্রশ্নটা সেইখানে। এবং বাঙালি তো প্রগতিশীলতার জাতি, এই বাঙালি নবজাগরণের মাটি, সেই মাটি থেকে যদি প্রতিবাদ না তুলতে পারি আজকে, তাহলে এই দিন ঠেকানো যাবে না। আস্তে আস্তে তাদের যে আগ্রাসী ভূমিকা, তারা আসলে পুরোটাই দখল করে নিতে চায়। সেই দখল করে নেওয়াটাকে ফ্যাসিজম বলে। সেই ফ্যাসিজমকে আটকাতে গেলে শুরুটাই বাঙালি জাতীয়তাবাদ থেকে করতে হবে। আপনারা এই বাঙালি জাতীয়তাবাদকে তুলে ধরুন। অন্তত আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই দিনটাকে শুধুমাত্র এইভাবে দেখবেন না, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এবং সেখানে আমরা গিয়ে দুটো গান করলাম, নাচ করলাম, এইভাবে হবে না। নতুন মুখোপাধ্যায়কে মনে রাখতে হবে তার গানের যে ছন্দ, সেই ছন্দ দিয়ে, তার গানের যে সুর, সেই সুর দিয়ে, তার গানের যে কথা, সেই কথা দিয়ে। আজকে হীরক রাজার দেশে যে গান ব্যবহার করেছিলেন সত্যজিৎ রায়, আমার মনে হয় না সেই সময় করতে পেরেছিলেন, আজকে হলে আদৌ করতে পারতেন কিনা। সার্টিফিকেট পেতেন না, ছাড় পেতেন না, আটকে দেওয়া হতো। অন্য একটা রাজ্যের অন্য সিনেমা নিয়ে আমাদেরকে শেখাতে আসছে, আমাদের আবেগকে ব্যবহার করে তারা ঢুকে পড়ছে। আপনারা বলুন তো, বাংলা সিনেমায় এখন আপনারা কি দেখেন? আমার যারা সিনেমা বন্ধুবান্ধব আছে, আমি তাদের সঙ্গে কথা বলি, মানে যারা কলাকুশলী আছেন, যারা পরিচালক আছেন, যারা আমার বন্ধু, তাদেরকে আমি অনেকবার এই একই কথা বলি যে আমাদের কি নিজস্বতাটা কি, সেই জায়গাটাকে তুলে ধরতে হবে। একসময় বাংলা সিনেমা সারা ভারতবর্ষে রাজ করেছে, আজকে আমাদেরকে কেন হিন্দি বা অন্য সাউথ ইন্ডিয়ান সিনেমা এলে সেইটা বাংলা সিনেমাকে সরিয়ে দিয়ে সেই সিনেমা দেখতে হবে? আমার প্রশ্নটা সেইখানে থাকবে। সেই সিনেমাও দেখবো, আমি অত্যন্ত ভালোবাসি, আমি নিজে হিন্দি সিনেমা দেখতে খুব ভালোবাসি, এতে আমার কোনো মানে এই সর্বসমক্ষে বলতে কোনো অসুবিধা নেই, কিন্তু তার মানে এই নয় যে বাংলা সিনেমাগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র ওটাই দেখব। এবং তার মধ্যে দিয়ে তারা যা যা জিনিস আগামী দিনে দেখাতে চলেছে, ইতিহাসকে বিকৃত করে দিচ্ছে। দুদিন পরে বাংলা নিয়েও কি একটা সিনেমা বেরোবে, বলছে বেঙ্গল ফাইলস নাকি ছাতার মাথা বেরোবে। তারপরে তাতে দেখতে পাবেন যে আপনি যেভাবে চেনেন কলকাতায়, এই যে উৎপল দত্তের গলি বলা হয়, এখানে উৎপল দত্তকে ভুলে যেতে হবে। তার যে অবদান নাটকে, থিয়েটারে, সিনেমায়, ও ভুলে যেতে হবে। কে উৎপল দত্ত চিনবে না তারা। এইটা চিনিয়ে রাখার, ভবিষ্যতের প্রজন্মকে চিনিয়ে রাখার দায়িত্ব আমাদের। তাই সকলে চলুন আজকের দিনে দাঁড়িয়ে শপথ নিই, বহিরাগত যে কোনো বহিরাগত যদি আমাদের উপর আঘাত আনতে আসে, আমাদের এই ইতিহাস সাক্ষী, আমরা আগেও লড়াই দিয়েছি, আমরা রক্তের বিনিময়ে এই বাংলাকে রক্ষা করব, বাঙালি জাতিকে রক্ষা করব, বাংলা ভাষাকে রক্ষা করব। এই শপথ নিয়ে সবাইকে আরেকবার আন্তরিকভাবে শ্রদ্ধা নমস্কার জানিয়ে শেষ করছি। ভালো থাকবেন, ধন্যবাদ।